আমার চাকরি-বাকরি ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পদের প্রশ্নের সমাধান দেখব। শিক্ষা মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পদের যে প্রশ্ন, সেই প্রশ্নটার সমাধান দেখব। আমি মনে করি যে আপনারা যদি আমার এই সমাধানের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো যদি দেখেন, তারপরেও আপনারা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন। আমার ব্যাচে যে ভর্তি হতেই হবে তা কিন্তু নয়। আপনারা যদি প্রিভিয়াস এই প্রশ্নগুলোও যদি সলভ করেন, আমি যেহেতু এগুলো সলভ করাই, এগুলো যদি আপনারা সলভ করেন দেখবেন যে আপনারা কিন্তু কমন পাবেন। কাজেই ঘাবড়ানোর কিছু নেই। 11তম থেকে 20তম গ্রেডের চাকরি যেহেতু ইজি পাওয়া যায়, আপনারা প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করলেও এই চাকরিগুলো কিন্তু পাবেন। তো চলুন দেখি আজকের আমরা সমাধানটা দেখি। আমি অলরেডি লিখে রেখেছি যে শিক্ষা মন্ত্রণালয় কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন। আপনারা চাইলে আমার এই ভর্তি হতে পারেন আমার যে কোনো ব্যাচে, 11 থেকে 20তম গ্রেডের যে কোনো ব্যাচে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে 01515600658। এখানে আপনারা হোয়াটসঅ্যাপে নক করে আমার ব্যাচগুলোতে ভর্তি হতে পারেন। কিন্তু এখন এইখানের 11তম থেকে 20তম গ্রেডের যে প্রশ্ন, প্রথমেই হচ্ছে এক কথায় প্রকাশ। প্রথমে 1 নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ। হ্যাঁ, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, এক কথায়। এই এক কথায় প্রকাশ আমার কিন্তু পরীক্ষাগুলো থেকে আসছে কমন। এক কথায় প্রকাশ দেখেন, তেমন কিছু নাই, এগুলো খুবই ইজি। আমার পরীক্ষা থেকে আসছে যেমন অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিৎসা। অনুসন্ধিৎসা 1 নম্বর উত্তর হবে অনুসন্ধিৎসা। নয় ধ শিকার খণ্ডেত্ব সায়কার সা, অনুসন্ধিৎসা। ঠিক আছে। তারপর অসম্ভব কাণ্ড ঘটাতে যিনি অতিশয় পটু, আমরা জানি অঘটন ঘটন পটীয়সী। ঠিক আছে, অসম্ভব কাণ্ড ঘটায় অঘটন, অঘটন ঘটন পটীয়সী, পটীয়সী। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যিনি অসম্ভব কাণ্ড ঘটান, সেটা হচ্ছে অঘটন ঘটন পটীয়সী। ঠিক আছে, যে হচ্ছে মানে অসম্ভব কাণ্ড ঘটান তিনি হচ্ছেন অঘটন ঘটন পটীয়সী। তারপরে প্রশ্ন রয়েছে দূরকে যিনি দেখতে পান, দূরদর্শী। বানানটার জন্য এটা দিয়ে থাকে কিন্তু, এই যে দূরদর্শয়ের দীর্ঘিকার, দূরদর্শী। যিনি দূরের জিনিস দেখতে পান, দূরের জিনিস যিনি দেখতে পান তিনি কি দূরদর্শী কিন্তু। হ্যাঁ, তারপর হচ্ছে অন্তিমকাল যার উপস্থিতি, মুমূর্ষ, মানে একেবারে মরার মতো অবস্থা, অন্তিমকালে চলে এসেছে, মুমূর্ষের বানানটার জন্য এই যে মুর এই দেখেন বানানটা ফরম্যাটটা হচ্ছে হুস্যুকার দুর্গুকার হুস্যুকার এরকম। ঠিক আছে, হুস্যুকার দুর্গুকার হুস্যুকার। ওকে। অনুকরণ করতে ইচ্ছুক, অনুচিকিৎসু, অনুচিকিৎসু। দেখেন অনু চি কির স্বরভিষেকের সু, এইটা অনুচিকিৎসু। অনুকরণ করতে ইচ্ছুক, অনুচিকিৎসু। অনুকরণ করতে যিনি পারেন, অনুচিকুরসু। এইগুলোর বানানগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বানানগুলো দেখতে হবে। 2 নম্বর আছে শুদ্ধ। 2 নম্বর আছে শুদ্ধ বাক্য লিখতে বলছে। 2 নম্বরে শুদ্ধ বাক্য কি, শুদ্ধ বাক্য। দেখেন এগুলো কিন্তু আমার যে মানে এক্সাম ব্যাচ রয়েছে সেগুলো কিন্তু ওখান থেকেই আপনারা যদি, আমি আবার বলি যে আমার যেহেতু এক্সাম ব্যাচে প্রায় 40টার মতো প্রশ্ন হয়, পরীক্ষা হয় আর কি, 40টার মতো পরীক্ষা, 40টার মতো পরীক্ষা মানে 40টা প্রশ্ন। আপনারা একটা দিন চিন্তা করেন, আপনি যখন 40টা পরীক্ষা দিবেন, এই 1-2 মাসের মধ্যে 40টা, 2-3 মাসের মধ্যে 40টা পরীক্ষা দিবেন, তখন আর কিছু থাকে মানে একই রকমের প্রশ্নের প্যাটার্ন, একই জিনিস বারবার আসতেছে, ভালো লাগবে কিন্তু এবং পরীক্ষা কম পাবেন। এখানে প্রথমটা হচ্ছে তুমি কি ঢাকা যাবে, এখানে ফ্যাক্টরটা হচ্ছে যে কি, বানানটা ছিল এরকম তুমি কি। এখন দেখেন যেটাতে মানে হ্যাঁ না হয় না, হ্যাঁ না হয় না, আর কয়শিকের কিতে হ্যাঁ না হয়, মানে প্রশ্ন করলে হ্যাঁ না উত্তর পাওয়া যায়। হ্যাঁ, যেমন তুমি কি ঢাকা যাবে, হ্যাঁ আমি যাব, তখন বানান কোনটা হবে, কয়শিকের কি। কিন্তু এখানে বানানটা ছিল কয় দিকের কি, তাহলে এটা হবে না, ভুল। তা তুমি কি ঢাকা যাবে। তারপর হচ্ছে জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, এখানে দুটা বানান ভুলছে, এখানে দুটা বানান ভুল। এটা হচ্ছে জ্ঞানী, এটা একটা ছিল, এটা শুদ্ধ রূপ হচ্ছে কি জ্ঞানী। তারপর হচ্ছে শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতর, এই তর হয় না কিন্তু, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। ঠিক আছে, জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। ঠিক আছে, দেখেন তাহলে কি কি, জ্ঞানী শ্রেষ্ঠতর, এটা দেখলাম। তারপর হচ্ছে দুর্বলতা বশত অনাথিনী বসে পড়লো, এখানে দেখেন দুর্বলতা বশত, এখানে বিসর্গ দিছে, দুর্বলতা বশত, এটা হবে দুর্বলতা বশত, এইখানে দিছে এরকম, এটা হবে না, এটা হবে দুর্বলতা বশত, লতা বশত। অনাথিনী হয় না কখনো, অনাথা, অনাথিনী হয় না কখনো, অনাথিনী, অনাথিনী এটা হবে না, এটা হবে অনাথা, অনাথা। হ্যাঁ, দুর্বলতা বশত অনাথা কি বসে পড়ল, তিনি আরোগ্য হয়েছেন,
তিনি আরোগ্য হয়েছেন, এখানে হচ্ছে আরোগ্য লাভ করেছেন, আরোগ্য হয় না, আরোগ্য লাভ, আরোগ্য লাভ, আরোগ্য লাভ হয় সবসময়, হ্যাঁ, আরোগ্য লাভ। ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে দৈন্যতা প্রশংসীয়, এটা আমি আমার পরীক্ষাগুলো বারংবার বিভিন্ন পরীক্ষা দিছি, ঠিক আছে। দৈন্যতা কখনোই হয় না দৈন্য বা দীনতা, দৈন্যতা কি হয়, হয় না, কিন্তু দৈন্যতা হবে না। এই যে দৈন্যতা, এটা হবে হচ্ছে যে দৈন্য বা দীনতা, এরকম হবে প্রশ্ন। ওকে, তাই দেখেন শুদ্ধ বাক্য, এক কথা প্রকাশ শুদ্ধ বাক্য গেল। 3 নম্বর আসছে হচ্ছে অর্থ সহ বাক্য রচনা করো, মানে হচ্ছে যে আপনার বাগধারা আসছে কি, বাগধারা। ওকে, আমরা বাগধারা একটু দেখি একটু বাগধারা আমরা একটু দেখবো বাগধারা। তাহলে এটা মুছে ফেললাম, এটা মুছে ফেললাম। দেখেন দেখেন আমি কিন্তু ব্যাখ্যা সহ সব বুঝে দিচ্ছি, ব্যাখ্যা সহ ক্রিস্টাল ক্লিয়ার, ব্যাখ্যা সহ একবারে ব্যাখ্যা সহ। প্রথম ক নাম্বার অচল পয়সা, 3 নাম্বার বাগধারা, অচল পয়সা। অচল পয়সা কি চলে এখন, চলবে, হ্যাঁ চলবে কি, চলবে না, কিন্তু ব্রিটিশ আমলের টাকা চলবে, এখন চলবে না কিন্তু বাংলাদেশে। অচল পয়সা মানে মূল্যহীন, মূল্য নাই যার, বাক্য রচনা করবেন। তারপর আক্কেল সেলামি বোকামির দণ্ড, আক্কেল সেলামি এটা হচ্ছে কি, বোকামির দণ্ড, বোকামির দণ্ড, আক্কেল সেলামি বোকামির দণ্ড, আক্কেল দণ্ড দেয়। ইঁদুর কপালে মন্দভাগ্য, ইঁদুর কপালে, এগুলো আমার ব্যাসেই সব পাবেন আপনারা, মন্দভাগ্য। আমার ব্যাচগুলো তো এগুলো খুব সুন্দরভাবে ওখানে পড়ানো হয়, আমি লাইভ ক্লাসেও পড়াই। তবে কেঁচো গন্ডুস করা, কেঁচো গন্ডুস পেটকামদস্য করা মানে শুরু করা, শুরু করা। তারপর হচ্ছে কানে ওঠা, গুরুত্ব দেয়া, কানে ওঠা মানে কানের মধ্যে দেয়া, কানের মধ্যে দেয়া মানে গুরুত্ব দেয়া, কানে ওঠা, গুরুত্ব দেয়া। আমি যে ব্যাখ্যাগুলো করে দিচ্ছি আপনারা সেগুলো বারে বারে শুনবেন, বারে বারে শুনবেন, এগুলো বারে বারে যদি শুনেন তাহলে দেখবি কারণ কাজে লাগবে। 4 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে যে রচনা আছে, ভীষণ 21, 4 নম্বর রচনা, 3-4 বাংলা রচনা, ভীষণ 2021। ওকে, এটা আমরা পড়ে নিব, এটা অসুবিধা নেই। ওকে, আমরা 4 নম্বর চলে গেলাম, আমরা 4 নম্বর শেষ, এবার 5 নম্বর চলে যাব। তাহলে আমরা শুদ্ধ বাক্য কিভাবে, এগুলা এগুলো আমরা খুব সুন্দরভাবে পড়ে নিব, দেখে নিব, আর বারবার পড়বো, এগুলো আমরা খাতায় লিখে রাখবো নোটগুলো। আমি কিন্তু যেহেতু আপনাদের সমাধানগুলো দিয়ে দিব, সব সমাধান দিব আমি, আপনাদের যত পরীক্ষা হবে সবগুলোর সমাধান ব্যাখ্যা সহ দিব, ঠিক আছে, ব্যাখ্যা সহ আপনি এগুলো পাবেন সমাধানগুলো। তারপরে যে 5 নম্বর সন্ধি বিচ্ছেদ, সন্ধি। দেখেন প্রথমটা হচ্ছে যে ষড় ঋতু, এটা হচ্ছে ষট যোগ ঋতু, ষট যোগ ঋতু, তাহলে এটা কি ষড় ঋতু। চয়ন, চয়ন চি যোগ অন, চি যোগ অন ইজ ইকুয়াল টু চয়ন, ঠিক আছে, চি যোগ অন চয়ন। তারপর হচ্ছে সন্ধান, সংযোগ ধান, অসন্ত যোগ ধান, এটা কি সন্ধান। দেখেন একেবারে ইজি, এগুলো কিন্তু খুবই ইজি, ঠিক আছে, এগুলো খুবই ইজি। বনস্পতি নিপাতন সিদ্ধ সরসন্ধি, বন 6 এটা বন যোগ পতি, বনযোগ পতি, বনযোগ পতি মুখস্থ করেন। মনোযোগ, মনোযোগ এটা হচ্ছে মনোবিসর্গ যোগ যোগ, মনোবিসর্গ যোগ যোগ, বিসর্গ সন্ধি, সরি যোগ, মনোযোগ। দেখেন মনোবিসর্গ যোগ যোগ, এগুলো হচ্ছে আমাদের সন্ধি, 1 2 3 4 5টা, এই 5টা আসছিল। তারপর হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, ঠিক আছে। তারপর কি ব্যাস বাক্য সহ সমাস, আমাদের 6টা প্রশ্ন ছিল এখান থেকে। এখানে শিক্ষা মন্ত্রণালয়ের যে কম্পিউটার অপারেটর পদের প্রশ্নে, কম্পিউটার অপারেটর কিন্তু ভালো ভালো একটা পদ, এখানে কিন্তু আপনাদেরকে কম্পিউটার টাইপিং শিখতে হবে, এটা আপনার নিজ দায়িত্বে শিখে নিতে হবে, কারণ এখানে হচ্ছে যে আপনার টাইপিং একটা পরীক্ষা হয়। এবার আমরা হচ্ছে যে সমাসে চলে যাবো, 6 নম্বর প্রশ্ন চলে যাবো। 5 নম্বর করলাম, এবার 6, এটা মুছে ফেললাম, এবার আমরা 6 নম্বরে যাব। ওকে 6, দেখেন 6 নম্বরে যাব। 6 নম্বর হচ্ছে দম্পতি, প্রথমে ছিল দম্পতি, আমরা জানি এটা জয়া ও পতি, জয়া ও পতি দ্বন্দ্ব সমাস, দয় বয় দন্তে নয় দয় বয়, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে উপজেলা, জেলার সদৃশ মানে জেলার মতো, জেলার সদৃশ।
উপজেলা, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব দেন, খুব পানি কিন্তু, যেটা খুব ইজি জিনিস। অনুদৈর্ঘ্যে, দৈর্ঘ্যের অনুরূপ। অনুদৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্যের অনুরূপ, দৈর্ঘ্যের মতো। এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, এটাও অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, তারপরে আসেন বিজ্ঞানসম্মত, বিজ্ঞান দ্বারা সমৃত। বিজ্ঞানসম্মত, এটা হচ্ছে বিজ্ঞান দ্বারা সম্মত। দ্বারা দিয়া কর্তৃক, তৃতীয় তৎপুরুষ। তৃতীয় তৎপুরুষ, কারণ হচ্ছে যে বিজ্ঞান বিজ্ঞান দ্বারা, দ্বারা দিয়া থাকলে তৃতীয় তৎপুরুষ হয়, আমরা জানি। ঠিক আছে, তারপরে আছে হিম শীতল। এটা একটু আপনাদের ব্যাখ্যা দেবো। হিম শীতল, হিমের ন্যায় শীতল। মানে বরফের ন্যায় ঠান্ডা। ঠিক আছে, এটা উপমান কর্মধারায় আমরা, আপনারা উপমান, আপনারা চাইলে আমার মানে কর্মধারের এই যে উপমান উপমিতির উপর একটা ক্লাস রয়েছে, সেখানে গেলে আমরা এটা বিস্তারিত ব্যাখ্যা পাবেন। আপনারা দয়া করে ওই ক্লাসটা আপনারা একটু দেখে নেবেন। আমার আমার ইউটিউব চ্যানেলে ওই ক্লাসটা রয়েছে কিন্তু, হ্যাঁ, চাইলে আপনারা ওটা দেখে নেবেন। ওকে, আমরা এবার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে চলে যাবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইংরেজিতে চলে যাবো আমরা এবার। 5 6 গেল, 7-এ আসবো। 7, 7-এ দেখেন, 7 এখানে বলছে হি, আই ওয়েন্ট আউট ড্যাশ এ ওয়াক, আই ওয়েন্ট আউট ফর এ ওয়াক। আই ওয়েন্ট আউট, এখানে হচ্ছে ফর এ ওয়াক, এ ফর হবে এখানে। ঠিক আছে, তারপরে ছিল হি রিচড হেয়ার এট 8 AM, হি রিচড অ্যাট, এখানে অ্যাট হবে 8 AM, মানে সকাল 8টায় পৌঁছছিল, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড হয়। ঠিক আছে, তারপরে হি সেট বিসাইড মি, সে আমার পাশে বসলো। হি সেট বিসাইড মি, সে আমার পাশে বসলো, এটা বিসাইড হবে এখানে। ঠিক আছে, তারপরে হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা আর্টিকেল। হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ হবে ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওকে, তারপরে দেখেন স্লো অ্যান্ড স্টাডি কি, এটা উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি, STEAD WI, উইন্স দ্য রেস, দ্য রেস। দেখেন হয়ে গেল, খুব ইজি, খুব ইজি ছিল এগুলো। 7 নম্বর, এবার 8 নম্বর দেখবো। 8 নম্বরে আমরা হচ্ছে যে যেটা, সেটা হচ্ছে আমাদের 8 নম্বরে আমরা দেখবো হচ্ছে যে মানে হচ্ছে এগুলো ছিল ফ্রেজ এন্ড ইডমস। 8 নম্বরে ছিল ফ্রেজ অ্যান্ড ইডমস। 8 নম্বরে ছিল কি, ফ্রেজ এন্ড ইডমস। ওকে, এগুলো হয়ে গেছে। আমি আশা রাখি যে আপনারা এগুলো বারবার দেখবেন, এগুলোর ব্যাখ্যা সহ আমি দিয়ে দিচ্ছি, বারবার আপনারা এগুলো দেখবেন। দেখলেই দেখবেন যে আপনারা মানে আমার ওই ব্যাচে যদি আপনি নাও ভর্তি হন, তারপরে আপনি ভালো করবেন। ঠিক আছে, 8 এর 8 নাম্বার এই ক, এখানে ছিল হচ্ছে অ্যাট এ লস, আমরা জানি হতবুদ্ধি, বাংলা হচ্ছে হতবুদ্ধি। ওকে, খ নাম্বার কি ছিল দেখেন, বিলো দ্য মার্ক, নিম্নমানের, বিলো দ্য মার্ক, BLOW, বিলো দ্য মার্ক। আমরা যদি 33-এ 5 দিই, তার নিচে পাইলে কি নিম্নমানের না, সেটা বিলো দ্য মার্ক, নিম্নমানের। তারপরে দেখেন কাম ইনটু ফোর্স, আর সি মানে হচ্ছে প্রয়োগ করা, প্রয়োগ করা। কাম ইনটু ফোর্স মানে প্রয়োগ করা, কার্যকর করা। ঠিক আছে, ঘ নাম্বার হচ্ছে ডেড লেটার, DEAD। ডেড লেটার মানে যে লেটারের কোনো মূল্য নাই, অচল, অচল মাল। ঠিক আছে, তারপর হচ্ছে ফ্রেশ ফুড, ফ্রেশ ব্লাড আর কি, ফ্রেশ, ফ্রেশ ব্লাড মানে আমরা কি, আমরা যে ফ্রেশার্স বুঝি না, ফ্রেশার মানে কি, আপনি কি অভিজ্ঞ, অনভিজ্ঞ, ফ্রেশার মানে অনভিজ্ঞ, ফ্রেশ ব্লাড মানে অনভিজ্ঞ, অনভিজ্ঞ। ওকে, এবার আমরা পরের প্রশ্ন চলে যাবো।
পরের প্রশ্ন আসছিল হচ্ছে একটা রচনা, কি আসছিল? একটা রচনা, ডিজিটাল বাংলাদেশ। 8-9 নাম্বার হচ্ছে রচনা ডিজিটাল বাংলাদেশ, DIGITAL বাংলাদেশ। এগুলো আপনারা একটু পড়ে নেবেন, হ্যাঁ। ডিজিটাল বাংলাদেশ এগুলো হচ্ছে আমার, কিংবা হচ্ছে বিভিন্ন বইয়ে পাবেন এগুলো, ঠিক আছে। ডিজিটাল বাংলাদেশ, প্ররচনা আছে কি ডিজিটাল বাংলাদেশ, এগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে। ডিজিটাল বাংলাদেশ, ওকে। তারপর দেখবো ইংরেজিতে অনুবাদ করো, ইংরেজিতে অনুবাদ মানে ট্রান্সলেশন। তারপর হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা প্রথমটা হচ্ছে যে সে সাঁতার জানে না। কয় নাম্বার এটা? 10 নাম্বার। হি ডাজ নট নো হাউ টু সুইম, মানে হি ডাজ নট নো হাউ টু সুইম, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হবে, ঠিক আছে। চোরটা হাতে নাতে ধরা পড়লো, চোরটা কি হাতে নাতে ধরা পড়লো, পাস্ট টেন্স। ধরা, তাহলে তাহলে হচ্ছে ল আছে, দ্য thief was caught red handed, the thief was caught red handed মানে চোরটি কি হাতে নাতে ধরা পড়লো। তারপর হচ্ছে তিনি হঠাৎ জেগে উঠলেন, suddenly তিনি হঠাৎ জেগে উঠলেন, woke up। দেখেন হয়ে গেল সাবজেক্ট ভার্ব, ঠিক আছে, সাডেনলি woke up। তারপরে সে খুব লোভী এবং স্বার্থপর ব্যক্তি, সে খুবই লোভী, তাহলে হি। তাহলে কেমন ছিল? সে স্বার্থপর এবং লোভী ব্যক্তি ছিল, হি ওয়াজ, ছিল ওয়াজ, পাস্ট টেন্স। হি ওয়াজ কেমন ছিল? ভেরি গ্রিডি, খুবই লোভী, গ্রিডি, GREEDY, গ্রিডি। অ্যান্ড কেমন ছিল? হচ্ছে স্বার্থপর ব্যক্তি, সেলফিশ। ওকে, দেখেন তাহলে হি ওয়াজ সাবজেক্ট ভার্ব, তারপর অবজেক্ট, ভেরি গ্রিডি অ্যান্ড সেলফিশ, ওকে। অনেক লোক পদে, অনেক লোক পদে আবেদন করলো, মেনি পিপুল অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট। কি মেনি পিপুল? অনেক লোক, মেনি পিপুল, অনেক লোক আবেদন করলো, অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট, দেখেন অ্যাপ্লাইড ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে মেনি পিপুল অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট, অনেক লোক পদের জন্য আবেদন করেছিল, মেনি পিপুল অ্যাপ্লাইড, আবেদন করেছিল, হ্যাঁ, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে 11 নম্বর হচ্ছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, এটা কয় নম্বর? 10 নম্বর, ঠিক আছে। আমরা এবার 11 নম্বরে চলে যাব। এবার হচ্ছে দেখেন টেনশনের কিছু নাই, কোশ্চেনগুলো খুবই ইজি, আমরা এগুলি সলভ করে দেখেন, এগুলোই যদি আপনারা বারবার দেখেন। কারেক্ট সেন্টেন্স ক নাম্বার? 11 নম্বর কারেক্ট সেন্টেন্স। এখানে ছিল হি অলওয়েজ ওয়েন্ট দেয়ার, ছিল কি হি অলওয়েজ ওয়েন্ট দেয়ার। একটা জিনিস দেখেন, যদি অলওয়েজ রেগুলারলি এগুলো তাহলে প্রেজেন্ট টেন্স না, এখানে ওয়েন্ট আছে, তাহলে এখানে কি হবে? এটা হি গোজ দেয়ার, LWAYS, গোজ দেয়ার। গোজ কেন? এই যে হি আছে। ডিড ইউ সি হার লেটলি, এই দেখেন এখানেও সেম, ডিড ইউ সি হার লেটলি, LATELY, এখানে দেখেন এখানে লেটলি আছে, আবার পাস্ট টেন্সও আছে, এটা হবে আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে আছে হ্যাভ ইউ সিন হার লেটলি, পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, ওকে। তারপর দেখুন হি ইজ ওয়ার্কিং ফর 5 আওয়ার্স, হি ইজ ওয়ার্কিং ফর 5 আওয়ার্স। আমরা জানি এরকম ফর বা সিন্স টাইম থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কিন্তু টেন্সেরও ক্লাস নিয়েছি আপনাদের, প্রেজেন্ট পারফেক্ট। তারপরে এখানে তাহলে কি হবে? হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 5 আওয়ার্স, আর নির্দিষ্ট সময় থাকলে সিন্স হতো ফর 5 আওয়ার্স, ওকে। তারপরটা হচ্ছে যে আই লাইক মাই সন, কি বলছে? আই
লাইক মাই সন, এখানে লাইক হয় কখনো? আই লাভ মাই সন, মাই, ওকে। তারপর হচ্ছে ইফ ইউ স্টাডিড হার্ড ইউ সাকসেড, এখানে হচ্ছে ইফ ইউ স্টাডিড হার্ড যদি কন্ডিশনাল কোনো সেন্টেন্স থাকে তাহলে একটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরটা হচ্ছে ফিউচার টেন্সে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্সে ইফ ইউ, এটা হচ্ছে ইফ ইউ স্টাডি হার্ড তাহলে ইউ উইল সাকসেস, ইউ উইল, এটা হবে, ঠিক আছে? ইউ উইল সাকসেস, ঠিক আছে? এরকম হবে, ওকে। তাহলে আমাদের 11 নম্বর গেল। 12 নম্বরে কি আছে একটা অনুবাদ, এটা আমরা করাবো না, এটা হচ্ছে মানে ইংলিশ টু বেঙ্গলি, এটা আপনারা পারবেন। এবার আমরা কিছু অঙ্কে চলে যাব, অঙ্কে, এবার আমরা অঙ্কে চলে যাব। কিসে যাবো এবার? আমরা একটু অঙ্ক দেখব, অঙ্ক দেখেন। আর কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো আপনাদের। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, হ্যাঁ? একটা উৎপাদক ছিল, একটা উৎপাদক ছিল, উৎপাদক 12-13 নম্বর দেখি, একটা উৎপাদক ছিল। উৎপাদকটা ছিল এরকম 2x² প্লাস এক্স মাইনাস 15, এই উৎপাদকটা আমি করিয়েছি আমার ক্লাসের মধ্যে, হ্যাঁ? এখন দেখেন এখানে উৎপাদকটা দেখেন, যেহেতু এক্স এর সামনে সহগ আছে, তাহলে যদি সহগ থাকে তখন আমরা এটার উপরে শেষটা গুণ করবো। 15 করে 30, তাহলে 30টাকে এমনভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে এই যে একটা এক্স হয় শুধুমাত্র। তাহলে 6 আর 5, 5 6 30। এখন 5 প্লাস 6 যদি মাইনাস করি তাহলে একটা এক্স থাকে, দেখেন একটা এক থাকে, তার মানে একটা এক্স থাকে। তাহলে যদি তাই করি তাহলে দেখি 2x² প্লাস 6x মাইনাস 5x মাইনাস 15, তাই মিলে গেছে কিন্তু। তাহলে 2x² থাকলো আমার, এখানে 6টা থেকে একটা বাদ দিলে একটা থাকলো, মাইনাস 15 থাকলো, ওকে। তাহলে এটা কমন নেই, 2 নেই কমনে, এক্স 2x কমন নেই যদি আমি, এক্স তাহলে কি হচ্ছে এক্স এক্স প্লাস 3 মাইনাস 5 কমন নিলে এক্স প্লাস 3, তাহলে কমন যায় এক্স প্লাস 3, আর একটা হচ্ছে এটা থাকে আর এটা থাকে, বাকি থাকে কি কি 2x মাইনাস 5, ওকে। আর এখানে প্লাস হলো কেন? এই সামনে মাইনাস থাকার কারণে ভিতরে ব্র্যাকেট দিয়ে প্লাস হয়ে গেল, ওকে। তাহলে আমাদের এই হয়ে গেল, তাহলে এটাই আমাদের উত্তর। এটা আমাদের একটা অঙ্ক ছিল, দেখেন এটা কিন্তু আমাদের একটা অঙ্ক ছিল। এবার আমরা পরে আরেকটা অঙ্কে চলে যাব। পরে একটা অঙ্ক সমাধান ছিল, একটা সমাধান ছিল, সমাধানটা একটু দেখবো আমরা, একটা সমাধান দেখবো আমরা, একটা সমাধান, একটু সমাধান দেখবো আমরা, হ্যাঁ? সমাধানটা দেখি। সমাধানটা এরকম ছিল 13-14 নাম্বার, 3/x তারপরে কি ছিল প্লাস 4/x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। এখান থেকে x এর মান বের করতে হবে। সমাধান মানে কি? আমাদের x এর মান বের করা। তাহলে এটা আমি যদি লসাগু করি প্রথমে, x একটা x প্লাস 1, তাহলে x থাকে, এখানে যদি x থাকে কাটা গেল x, তাহলে থাকে কি x প্লাস 1, x প্লাস 1 সঙ্গে 3 গুণ করবে, 3 ইন্টু x প্লাস 1, ওকে। প্লাস এটার ভাগ হয়ে এটা কাটা গেল, তাহলে থাকে কি এটা, তাহলে 4 ইন্টু এক্স, এপাশে কি থাকলো 2। তাহলে এবার একটু সুন্দর করে x² প্লাস x হয়, এখানে 3x প্লাস 3 হয় প্লাস 4x হয়, এখানে 2 থাকে, আর গুণ করে নিই। এবার দেখি 2x² এটার সঙ্গে এটা গুণন, এটা নিচে তো 1 আছে, নিচের সঙ্গে এটার সাথে এটা গুণন, ওকে। 2x² প্লাস 2x ইজ ইকুয়াল টু 4 5 6 7 7x প্লাস কত হয় 3। এটাকে এপাশে নিয়ে আসি, 2x² প্লাস 2x মাইনাস 7x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হয় 2x² 2 3 4 5 6 7 5x মাইনাস 5x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে মিডল টার্ম করতে হবে, আগের মতোই বললাম ওইরকম মিডল টার্ম। দেখেন সামনে x² সামনে সহগ আছে, তাহলে 3 2 6, তাহলে 6কে এমনভাবে ভাঙাবো যেন 1 হয়, মানে 5 হয়। তাহলে 6 কে 6 হয়, 2x² মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা এখন একটু এখান থেকে এখানে আসি, এখানে কি কমন যায় দেখেন তো, 2x কমন যায় না, 2x নিলাম, তাহলে কি থাকে x থাকে, x মাইনাস 3, এখানে কি প্লাস 1 যদি কমন নেই, x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, ওকে। তাহলে এখান থেকে কমন যায় কি কি, x মাইনাস 3 ইজ একটা কমন থাকে, আর 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা একবার 0, এটা একবার 0 নেন, x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 3, ওপাশে গেলে মাইনাসটা ওপাশে গেলে প্লাস, আবার এপাশে কি হয় 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে 2x 1টা ওপাশে গেলে ইজ ইকুয়াল টু মাইনাস 1,
এক্স ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। দেখেন এটা সমাধান উত্তর, এটাও সমাধান উত্তর, দুইটা উত্তর, এই দুটো উত্তর। তাহলে আমাদের সমাধানটাও হয়ে গেল কিন্তু, হ্যাঁ আমাদের সমাধানও হয়ে গেল। ওকে দেখেন আশা রাখি বুঝছেন, না বুঝলে আমাকে বলবেন কমেন্টে, আমি আপনাদেরকে আবার উত্তর দিয়ে দিব। ওকে ওকে এবার আমরা আরো একটা অঙ্ক আছে সেটা চলে যাব। অঙ্কটা হচ্ছে এরকম যে, অঙ্কটা একটু দেখি, অঙ্কটা হয়ে গেল। অঙ্কটা হ্যাঁ, বার্ষিক 8% সুদে কত টাকা 6 বছরের সুদে আসলে 1036 টাকা হবে 8% সুদে। তাহলে 100 টাকায় 1 বছরের সুদ কয় টাকা? 8 টাকা। 100 টাকায় 1 বছরের সুদ কয় টাকা? 8 টাকা। এটা হচ্ছে 100 টাকায় 1 বছরের সুদ কত? 8 টাকা। তাহলে 100 টাকায় কয় বছরে 6 বছরের সুদ কত হবে? 8 × 6 6 48 টাকা। তাহলে সুদ আসল কত? সুদ আসল কত হচ্ছে 148 টাকা। 100 যোগ 48 ইজ ইকুয়াল টু 148 টাকা। এখন বলছে মানে মানে কত টাকা, মানে কত টাকা 6 বছর সুদ আসলে এত টাকা হবে। তার মানে হচ্ছে সুদ আসলে 168 টাকা হলে আসল কত টাকা? আসল চাইছে আমাদেরকে। তাহলে সুদ আসল 148 টাকা হলে এখানে লিখি সুদ আসল কত? 148 হলে আসল কত? 100। সুদ আসল 1 টাকা হলে আসল কত? 100/148। আর বলে দিচ্ছে সুদ আসল হচ্ছে 1036 টাকা হলে, 1036 টাকা হলে সুদ আসল কত? 1036 টাকা হলে আসল কত? তাহলে 100 × 1036/148, এটা কাটাকুটি 7 হবে 700 টাকা। তাহলে সুদ আমাদের কত টাকা হবে? 700 টাকা। আসল কত টাকা? 700 টাকা। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, আসল কত? 700 টাকা। এরকম অনেক অঙ্ক আছে এবং আমার ওই ব্যাচগুলোতে আমি এই অঙ্কগুলো করাই। ওকে এবার আমরা চলে যাবো সাধারণ জ্ঞানে, লাস্ট কোশ্চেনগুলোতে। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানে চলে যাবো, সাধারণ জ্ঞান পার্টে চলে যাবো। সাধারণ জ্ঞান পার্টগুলো কিন্তু কমন আসে, এগুলো কিছু কিছু কোশ্চেন করলেই কমন পাবেন। হ্যাঁ সাধারণ জ্ঞান যেমন হচ্ছে যে স্বাধীনতা দিবস কবে? এটা 17 নম্বর আছে। স্বাধীনতা দিবস ক নম্বর? স্বাধীনতা দিবস 26 মার্চ, এটা একটা। তারপরে বলছে শিশু দিবস 17ই মার্চ ছিল। প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান কি ছিলেন? ডক্টর কুদরতি খুদা, ডক্টর মুহাম্মদ কুদরত খুদা প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশ প্রথম সরকার গঠন করায় 10 এপ্রিল 1971। তারপরে বলছে কি 6 দফা 1966। 6 দফা কবে? 1966 সালে করা হয়। শিক্ষানীতি 2010 সালে। শিক্ষানীতি কবে? 2010। ওকে 3G থার্ড জেনারেশন, 3G থার্ড জেনারেশন। ওকে DOS ডিস্ক অপারেটিং সিস্টেম, DOS ইজ ইকুয়াল টু DISK ডিস্ক অপারেটিং SYSTM। ওকে তারপরে আসেন সেন্ট মার্টিন এবং নিঝুম দ্বীপ কোথায়? সেন্ট মার্টিন কক্সবাজার, এটা খুব ভালো জানি আমরা। সেন্ট মার্টিন কোথায়? কক্সবাজার। নিঝুম দ্বীপ নোয়াখালী। নিঝুম দ্বীপ কোথায়? নোয়াখালীতে। তারপরে কি বলছে? মহাস্থানগড় ওয়ারি বটেশ্বর, মহাস্থানগড় বগুড়ায়, ওয়ারি বটেশ্বর নরসিংদীতে। রাতকানা ভিটামিন এ, রাতকানা ভিটামিন এ, ভিটামিন এ। তারপরে মালয়েশিয়ার রাজধানী, ভারতের মুদ্রা, মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে কি? পুত্রজায়া, এবং হচ্ছে বাণিজ্যিক রাজধানী কুয়ালালামপুর, ভুটানি ভারতের মুদ্রা রুপি। তারপরে হচ্ছে সিলেট এবং রাজশাহী কোন নদীর তীরে? সিলেট হচ্ছে সুরমা, সিলেট কোন নদীর তীরে? সিলেট সুরমা। রাজশাহী পদ্মা, পদ্মা নদীর তীরে অবস্থিত রাজশাহী। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বিজয়, তাজিং ডং বিজয় লিখলাম না, এটা চৌরঙ্গী
জঙ্গি ভাস্কর্য, এটা গাজীপুরে। সাজের মায়া হচ্ছে সুফিয়া কামালের শ্রীকান্ত, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর ইউনেস্কোর পূর্ণরূপ আসছে, এটা আমরা জানি। তারপরে আসছে হচ্ছে ব্যানবেইজ, এটাও আমরা জানি। দেখেন, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক, তারপর হচ্ছে কি কালচারাল অর্গানাইজেশন, বাংলাদেশ ব্যানবেইজ, বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এই হচ্ছে আমাদের মানে হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পদের প্রশ্নের সমাধান। আমরা এগুলো দেখলাম, এগুলোই কিন্তু আমার ব্যাচগুলোতে পড়ানো হয়। এই টাইপের প্রশ্নই করানো হয় আমার এক্সাম বেসে। আমার লাইভ ক্লাসে এগুলোই আমি পড়াই। আপনারা যদি চান, ভালো লাগে আমার ক্লাসগুলো দেখেন, যে আমি ব্যাখ্যা সহকারে যে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে এই ক্লাসগুলো আমি কিন্তু বেশি বেশি ক্লাসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে যেন আপনারা মানে সবাই উপকৃত হন। এই ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করব, যেন সবাই আপনারা উপকৃত হন। কাজে আপনারা যদি চান আমার ব্যাচে ভর্তি হতে পারেন। আমার ব্যাংকের ব্যাচ সামনে চলমান হবে এপ্রিল থেকে, আগামী মাস থেকে, সেখানেও আপনারা কিন্তু এনরোল করতে পারেন। আর আমার ফি কিন্তু একেবারেই সর্বনিম্ন ফি, বাংলাদেশের সর্বনিম্ন ফিতেই আমি কোর্সগুলো করিয়ে থাকি। আপনারা চাইলে যদি ভালো লাগে আমার কাছে মানে আমার কোর্সগুলোতে এনরোল করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ আপনাদের সবাইকে।